ছোটবেলা থেকে একটা কথা সবসময় মনে হয়। আচ্ছা, যদি আমাদের জীবনটা এমন হতো, যা চাইতাম তাই পেয়ে যেতাম? এমনটা কিন্তু হয়। হ্যাঁ, আমি একদমই অবাস্তব কিছু বলছি না। এমনটা কিন্তু সত্যিই হয়। আমরা যা চাই তাই কিন্তু অবশ্যই পাই। কিভাবে? চলুন জেনে নিই তাহলে। ব্যাপারটা শুনতে যতটা সহজ মনে হলো, ব্যাপারটা কিন্তু ততটাও সহজ নয়। তার জন্য লাগে সাধনা। এবং এর বৈজ্ঞানিক নাম হলো ল অফ অ্যাট্রাকশন। কিন্তু কিছু ভুলের জন্য আমাদের জীবনে এই ল অফ অ্যাট্রাকশন কাজ কিন্তু করতে নাও পারে। চলুন, আজ আমরা ভগবান বুদ্ধের বলা এমন একটা কাহিনী শুনতে চলেছি, যেটা মন দিয়ে শোনার পর আপনি জেনে যাবেন যে কোন পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার সমস্ত দুর্বলতা, সমস্ত ভুলকে সংশোধন করতে পারবেন এবং আপনি অবশ্যই যা চাইবেন তাই পাবেন। অনেক পুরনো দিনের কথা। কোনো এক গ্রামের শেষ প্রান্তে খুব সুন্দর একটা জঙ্গল ছিল। আর ওই জঙ্গলে একটা ছোট্ট কুটিরে একটা বৌদ্ধ সন্ন্যাসী বাস করতেন। গ্রামের প্রত্যেকটা মানুষ ওনাকে খুবই ভক্তি শ্রদ্ধা করত, কারণ গ্রামবাসীরা জানত যে উনি খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং অলৌকিক শক্তির অধিকারীও ছিলেন। বৌদ্ধ ভিক্ষুক যা বলতেন বাস্তবে তাইই হতো। তখনকার সময়ে সমস্ত মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। কৃষিকাজ করেই তারা তাদের জীবন অতিবাহিত করত। একবার হয়েছে কি, অনাবৃষ্টির ফলে জলের ভয়াবহ সংকট দেখা দেয়। গ্রামবাসীরা খিদে তৃষ্ণায় ছটফট করতে থাকে। এই দুর্দশা থেকে বাঁচার কোনো পথই গ্রামবাসীরা খুঁজে পাচ্ছিল না। তারা বুঝে উঠতে পারছিল না যে তাদের এখন ঠিক কী করা উচিত। তখন ওই গ্রামের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি গ্রামবাসীদের বললেন, আমাদের গ্রামের শেষ প্রান্তের জঙ্গলে যে বৌদ্ধ ভিক্ষুক থাকেন, একমাত্র তিনিই আমাদের এই সমস্যার সমাধান করতে পারবেন। কারণ তিনি তো অলৌকিক শক্তির অধিকারী। উনি নিশ্চয়ই এই সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই বের করে দেবেন। এ কথা শোনার পর ওই গ্রামেরই এক যুবক তৎক্ষণাৎ ওই বৌদ্ধ ভিক্ষুকের সাথে দেখা করতে গেল এবং বৌদ্ধ ভিক্ষুকের সাথে দেখা করার পর সে হাত জোর করে বলল, হে মহাত্মা, এবার খরার প্রকোপে গ্রামে জলের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। জলের অভাবে ক্ষেতের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। এমনকি পান করার জন্য উপযুক্ত জল কোথাও পাওয়া যাচ্ছে না। যদি দু একদিনের মধ্যে বৃষ্টি না হয়, তবে খাদ্য পানীয় জলের অভাবে গ্রামের সকল মানুষ ও গবাদি পশুরা মারা যাবে। এমতো অবস্থায় আপনি আমাদের একমাত্র ভরসা। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাদের এই দুর্দশা থেকে মুক্তির কোনো পথ দেখান প্রভু। যুবকের সমস্ত কথা শুনবার পর বৌদ্ধ ভিক্ষুক কিছু একটা ভাবলেন। তারপর তিনি সেখান থেকে উঠে গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ালেন এবং নিজের দু হাত ওপরে তুলে আকাশের দিকে তাকিয়ে মনে মনে কিছু বলতে থাকলেন। ওই যুবক বসে বসে বৌদ্ধ ভিক্ষুকের সমস্ত কার্যকলাপ দেখছিল। তবে সে ঠিক কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছু সময় পর বৌদ্ধ ভিক্ষুক ফিরে আসলেন এবং বললেন, বৎস, এবার তুমি নিশ্চিন্ত হয়ে গ্রামে ফিরে যাও। তোমাদের আর জলের সমস্যায় ভুগতে হবে না, কারণ দু একদিনের মধ্যে তোমাদের গ্রামে অবশ্যই বৃষ্টি হবে। এ কথা শুনে ওই যুবক খুবই আশ্চর্য হয়ে যায় এবং বলে, হে মহাত্মা, আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজের দুহাত ওপরের দিকে উঠিয়ে কি করছিলেন? আপনি কি বৃষ্টির জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিলেন? বৌদ্ধ ভিক্ষুক তখন হাসি মুখে বললেন, না, আমি ওখানে দাঁড়িয়ে কোনো প্রার্থনা করিনি। আমি যদি বৃষ্টির জন্য প্রার্থনা করতাম, তাহলে বৃষ্টি হয়তো হতো না। যদি তুমি কোনো কিছু পাওয়ার আশায় এই ব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করো, তবে ব্রহ্মাণ্ড কখনোই তোমার আশা পূরণ করবে না। কারণ তুমি কিছু পাওয়ার জন্য ব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করছো। তুমি তোমার
অভাব পূরণের জন্য তাকে ডাকছো, আর এই কারণেই ব্রহ্মাণ্ড তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর সাধারণ মানুষরা এই ভুলটাই করে থাকে। দাঁড়াও, তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরো তুমি খুবই দরিদ্র ব্যক্তি এবং তোমার কিছু পয়সার খুবই দরকার, আর তাই তুমি কারো কাজে সাহায্যের জন্য গেলে এবং তার সামনে তোমার দারিদ্রতা তুলে ধরার পর তুমি তার কাছে কিছু পয়সা ধারও চাইলে। তখন সে কি তোমাকে সাহায্য করবে? না, কখনোই করবে না, কারণ সে জানে তুমি তার পয়সা কখনোই ফেরত দিতে পারবে না। কিন্তু প্রথমে যদি তুমি তাকে এটা বোঝাও যে তোমার জীবনে কোনো কিছুর অভাব নেই, তোমার জীবন খুব শান্তিতে কাটছে, এবং তারপর যদি তুমি তার কাছে সাহায্য চাও, তখন সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। এ কথা শোনার পর ওই যুবক তখন বললেন, হে মহাত্মা, তবে আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কি করছিলেন? বৌদ্ধ ভিক্ষুক তখন বললেন, প্রথমে আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে 2 হাত তুলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমায় একটা সুস্থ ও সুন্দর জীবন দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। তারপর আমি আমার পূর্বপুরুষ দেব দেবীদের প্রণাম জানাই। তারপর দেব দেবী, এই প্রকৃতি এবং সমগ্র ব্রহ্মাণ্ডকে আহ্বান করি আমাকে সাহায্য করবার জন্য। এরপর আমি আমার চোখ বন্ধ করে অনুভব করা শুরু করি যে চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রতিটা ফোঁটা আমার মাথা থেকে গড়িয়ে পড়ছে নিচে এবং আমার শরীর বৃষ্টির জলে ভিজে গেছে। আমি বৃষ্টি ভেজা মাটির গন্ধ অনুভব করছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম যে সকল গ্রামবাসীরা আনন্দের সঙ্গে বৃষ্টিতে ভিজে চলছে। তারপর আমি আমার এই খুশির জন্য সমগ্র ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাই। ওই যুবক বৌদ্ধ ভিক্ষুকের সমস্ত কথা খুব মন দিয়ে শুনছিল। তারপর সে বৌদ্ধ ভিক্ষুককে প্রণাম করে গ্রামে ফিরে আসে। আর সন্ধ্যার ঠিক আগে আকাশ কালো করে মেঘ ঘনিয়ে বৃষ্টি আসে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে সকল গ্রামবাসীরা আনন্দে নাচতে থাকে। কিন্তু ওই যুবক খোলা আকাশের নিচে গিয়ে নিজের 2 হাত উপরে তুলে বৃষ্টির জন্য এই প্রকৃতিকে, সমগ্র ব্রহ্মাণ্ডকে এবং ওই বৌদ্ধ ভিক্ষুককে ধন্যবাদ জানায়। ওই বৌদ্ধ ভিক্ষুক যেটা করেছিলেন সেটা কোনো অলৌকিক ঘটনা বা কোনো চমৎকার ছিল না। সেটা ছিল ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি আকর্ষণের সূত্র। আগেকার দিনের মুনি ঋষিরাও এই ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাতেন, আর তাই তাঁরা যা চাইতেন সেটাই হয়ে যেত। এই ল অফ অ্যাট্রাকশনে সঠিক প্রয়োগ করে ওনারা যা চাইতেন তাই পেয়ে যেতেন। বর্তমানে কিছু বিজ্ঞানীরা এই ল অফ অ্যাট্রাকশনের সূত্রের ওপর অক্লান্ত পরিশ্রম করে চলেছে। তাই বন্ধুরা, আপনি যদি আপনার জীবনে সফলতা পেতে চান, এই ব্রহ্মাণ্ডের কাছ থেকে কিছু পেতে চান, নিজের জীবনে যদি ভালো কিছু অর্জন করতে চান, তবে ব্রহ্মাণ্ডের কাছে সেটা না চেয়ে নিজের মধ্যে সেটা ভাবা অনুভব করুন। আপনি ভাবতে থাকুন যে ইতিমধ্যে আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন, আর এর জন্য সমগ্র ব্রহ্মাণ্ডকে মন থেকে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে ধন্যবাদ জানান। আপনি সবসময় অনুভব করুন যে আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন। নিজের চিন্তনের মধ্যে সেটাকে আনুন, নিজের ভাবনার মধ্যে সেটাকে আনুন, আর নিজেকে বিশ্বাস করান যে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেছেন। আর এর জন্য অবশ্যই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানান। আর আপনি ভাবছেন শুধু শুধু অনুভব করলেই হয়ে যাবেন, তা কিন্তু একেবারেই নয়। অনুভব করার সাথে সাথে আপনাকেও সেই মতো কর্ম করতে হবে। আর কর্ম আর মনের বার্তা
যখন ব্রহ্মাণ্ডের কাছে গিয়ে পৌঁছবে, তখন সমগ্র ব্রহ্মাণ্ড আপনাকে সাহায্য করবে আপনার কাঙ্ক্ষিত বস্তু অর্জন করতে।